তৃণমূল ফের ক্যাম্পাসে যাতে ওদের মানে ছাত্রদের সাথে যোগাযোগ নেই, এইটা প্রমাণ করতে কালকে আসলে উদ্যোগ নিয়ে এই থিম পুজো ইত্যাদি রাজ্য সরকারের যা উন্নয়নের পাঁচালী, সেই সব পাঁচালির বন্দোবস্ত করলো। যখন পুজো হচ্ছে সেই পুজোর সময় কোনো ছাত্রছাত্রী নেই, ওই কিছু নেতামন্ত্রী রয়েছে এবং ক্যাম্পাসের বহিরাগত কিছু রয়েছে, তারা দিয়ে পুজো করাচ্ছে। আমরা বলছি, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ক্ষমতা থাকে রাজ্য সরকার ঘোষণা করুক ছাত্র সংসদ নির্বাচনের দিন, যেদিন রেজাল্ট বেরোবে সেদিন প্রমাণ হয়ে যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কয়টা তৃণমূল আছে। আমরা এই মুহূর্তে বালিগঞ্জ সায়েন্স কলেজে দাঁড়িয়ে রয়েছি এবং সম্প্রতি সরস্বতী পুজো গিয়েছে, কিন্তু আপনি যদি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন তাহলে মনে করবেন যে 26-এর ভোটের কোনো ক্যাম্পেনিং হচ্ছে। এটা কোনো কলেজে সরস্বতী পুজো হচ্ছে বলে বা সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে বলে আপনার মনে হবে না। আমি আমার ক্যামেরা পার্সন নির্ণয়কে বলবো দেখানোর জন্য যে এখানে যে পরপর শাসক দলের যে পোস্টারগুলো রয়েছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা, তাছাড়া পেছনে যে জনসভার পোস্টার রয়েছে, মানে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও হতে পারে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। তবে তৃণমূল কংগ্রেসের জনসভা সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ফ্লেক্স দেখে, ব্যানার দেখে। এবং তার পাশে যে পোস্টার রয়েছে সেটা হচ্ছে উন্নয়নের পাঁচালী, বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর, এবং তার পাশেই বড় করে একেবারে সেবাশ্রয় ক্যাম্প, যে ক্যাম্প ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত সারা পশ্চিমবঙ্গে নাকি সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে। ফলত আপনি যদি দেখেন যে বালিগঞ্জ সায়েন্স কলেজে ছাত্ররা পড়াশোনা করছেন, যে যার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হতেই পারে, কিন্তু এখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পোস্টারই কিন্তু রয়েছে। বালিগঞ্জ সায়েন্স কলেজে আমরা সরস্বতী পুজোর যে থিম দেখলাম তাতে মনে হচ্ছে যে রাজ্য সরকারের যেন একটা পুজো। ফলত এখানে সব ছাত্রছাত্রীরা আছে, তাদের কি পার্টিসিপেশন নেই এখানে? 2 বছর আগে আলিপুর ক্যাম্পাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পুজো করার যে জায়গা, সেই পুজো করার জায়গায় তৃণমূল ছাত্র পরিষদের যারা বহিরাগতরা, তারা তৃণমূলের যে লোগো, সেই লোগো এঁকে সেই পুজো করিয়েছিল। আজকে 2 বছর পর ঠিক একই জায়গায় বালিগঞ্জ সায়েন্স কলেজ, কলেজ স্ট্রিট ক্যাম্পাস, বিভিন্ন জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ যেটা করলো, আসলে ওই অ্যাপোফেনিয়া, রজ্জুতে সর্বভ্রম। গোটা কলকাতা বিশ্ববিদ্যালয় জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে যে লুম্পেনরাজ অরাজকতা চালিয়েছে, তারপর তারা ছাত্রদের থেকে অনেক দূরত্ব তৈরি হয়েছে তাদের। খুব স্বাভাবিকভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিজেদের অস্তিত্ব আছে এইটা প্রমাণ করতে মরিয়া হয়ে আজকে এই এসআইআর নিয়ে, বিভিন্ন রাজ্য সরকারের প্রোগ্রাম নিয়ে, তা নিয়ে আজকে থিম করেছে ওরা। আমরা এই যে ঘটনা ঘটে গেল কালকে থেকে অনেক রিপোর্টে, অনেক মিডিয়ায় দেখলাম বালিগঞ্জ সায়েন্স কলেজে এই থিম পুজো নিয়ে চর্চা। এর ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানা প্রয়োজন। কিছুদিন আগে যখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারা এই ডিসবার্স করছে, বিভিন্ন দায়িত্ব ভাগ করছে, সেই সময় বালিগঞ্জ সায়েন্স কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রী, তারা পুজো করানোর উদ্যোগ নিতে ভিসি এবং রেজিস্ট্রারের কাছে গেল। তখন কর্তৃপক্ষের তরফে বলা হলো যে তোমরা সবাই মিলেমিশে পুজো করো। খুব স্বাভাবিকভাবে পুজোর জায়গাটা এমনই যে সমস্ত ছাত্রছাত্রী যারা মিলেমিশে করবে। সেই পুজোটা তৃণমূলের পার্টি অফিসের পুজো হওয়ার কথা ছিল না, এর দায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে নিতে হবে। এইটা কোনো কালেই তৃণমূল ছাত্র পরিষদের পুজো নয়। এই পুজো আসলে সরকার, মানে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফান্ডিং করছে, মূর্তি কেনার টাকা দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পুজোর অধিকার সাধারণ ছাত্রছাত্রী সকলের রয়েছে। সেই জায়গায় দেখা গেল তৃণমূলের ছাত্র পরিষদের কিছু লুম্পেনরা, বহিরাগতরা, আসলে যাদের ক্যাম্পাসের সাথে দীর্ঘদিন ধরে কোনো সংযোগ নেই, যারা ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন, ক্যাম্পাসের সেন্সার্ড নেতা, সেই সেন্সার্ড নেতারা এসে এই গায়ের জোরে এই পুজো করালো। এবং মানে সেখানে প্রিন্সিপালের কোনো মতামত বা ছাত্রছাত্রীদের কোনো, সাধারণ ছাত্রছাত্রীদের কোনো মতামত? সাধারণ ছাত্রছাত্রী, প্রথমে আসি সাধারণ ছাত্রছাত্রীদের পার্টিসিপেশন, সেইটা যদি কালকে মানে আপনারা আসতেন বা অন্যান্য যারা মিডিয়া এসছে, সেই মিডিয়ায় ছাত্রছাত্রীদের পার্টিসিপেশন কালকে ছিল না। বালিগঞ্জ সায়েন্স কলেজে কালকে ওই যখন পুজো হচ্ছে, সেই পুজোর সময় কোনো ছাত্রছাত্রী নেই, ওই কিছু নেতামন্ত্রী রয়েছে এবং ক্যাম্পাসের বহিরাগত কিছু রয়েছে, তারা দিয়ে পুজো করাচ্ছে। কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যা ভিড়টা দেখা গেল, সেটা আসলে ক্যাম্পাসের ছাত্রদের নয়, ক্যাম্পাসের বাইরের যারা বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদ, তারা ওই ভিড়টাকে জেনারেট করে, ভিড়টাকে ক্রিয়েট করে দেখালো যে এই পুজো সাকসেসফুল। আসলে
তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসলে সাইনবোর্ড হয়ে গেছে এইটা প্রমাণ করার জন্য তারা ওই নিজেদের সাইনবোর্ডেই আটকে রাখলো। এবং মানে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার ক্ষেত্রে ইউনিয়ন রুমগুলো বন্ধ করার ক্ষেত্রে সেই বিষয়গুলো এখানে তো একেবারে রমরমিয়ে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের পোস্টার লাগিয়ে পুজো হলো, এবং এই যে কালচারগুলো সেটা কি এখনো সায়েন্স কলেজে রয়ে গেছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসএফআই দীর্ঘ 23 ঘন্টা আন্দোলন করে এই ইউনিয়ন রুমগুলো থেকে আসলে ওই সমস্ত ওই লুম্পেন রাজের ব্লুপ্রিন্ট তৈরি হতো, সেই ইউনিয়ন রুমগুলো বন্ধ করেছিল। খুব স্বাভাবিকভাবেই হাতে ঘা লেগেছিল তৃণমূলের। তৃণমূল ফের ক্যাম্পাসে যাতে ওদের মানে ছাত্রদের সাথে যোগাযোগ নেই এইটা প্রমাণ করতে কালকে আসলে উদ্যোগ নিয়ে এই থিম পুজো ইত্যাদি রাজ্য সরকারের যা উন্নয়নের পাঁচালী সেই সব পাঁচালীর বন্দোবস্ত করলো। আমরা বলছি, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ক্ষমতা থাকে রাজ্য সরকার ঘোষণা করুক ছাত্র সংসদ নির্বাচনের দিন যেদিন রেজাল্ট বেরোবে সেদিন প্রমাণ হয়ে যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কয়টা তৃণমূল আছে।